20 কিংবা 50,000 নয়, একসাথে চলছে 1,30,000 মানুষের মেজবানির রান্না। শত শত জ্বলন্ত ডেক, তার মধ্যে 50 গরু আর 40 ছাগলের 320 মণ মাংস। দক্ষ বাবুর্চির হাতের জাদুর ছোঁয়াতে 3 দিন ধরে মেজবানির আয়োজন। এমন এলাহি কারবার দেখে অনেকেই অবাক হলেও হরহামেশাই হয়ে থাকে চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তিদের আয়োজনে এ ধরনের বড় বড় মেজবান। হেড বাবুর্চি কালুর নেতৃত্বে নারী পুরুষ মিলে 200 জনের একটি দল, যাদের হাতের নানা মশলায় তৈরি হচ্ছে এক একটি মজাদার মাংসের ডেক। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ট্রাক ভর্তি করে আনা হয় বিশ্বের নানা দেশের নামি দামি মশলা। আছে ঘানিতে ভাঙ্গা শঙ্কমার্কা তেলও। ম্যাচ জানালা বলে আনারা সবসময় রাখার ম্যাচ আনা ভালো ম্যাচ জানালা বলে আপনার আনারা সেরা, কিন্তু ম্যাচ জানার রান্দার আরও মশলা হইতে নিজেদের মশলা নিজেরা তৈরি করি। তারপরে আমরা করি ওই আপনার সরিষার তেলটা সবসময় ব্যবহার করি। ম্যাচ জানার মশলা মজা হয়েছে সরিষার তেল, সেজন্য আমাদের ম্যাচ জানা খানাটা সেন্ট ভালো, মজা বেশি হয়। 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কাজ করতেছি। 115 জন মহিলা, 90 জন ছেলে কাজ করতেছি। এলাচি, দারচিনি এগুলো খেয়েছি নাড়া দিলি বেগারানো মজা করে। আর তোমার সাথে বেগুন বালা আর এই ওয়াসিম চৌধুরীর বাড়ির মধ্যে বেগুন খামাই করি। গত 3 দিন ধরে রাত দিন 24 ঘন্টা এরকম শত শত ডেকে চলছে মেজবানির রান্না। আর এই মেজবান খেতে দূর দূরান্ত থেকে আসছেন হাজারো মানুষ। 3 দিন ধরে হাজারো মানুষের ভিড়। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে ওতপ্রোতভাবে মিশে থাকা মেজবানের সুযোগ হাতছাড়া করতে রাজি নয় কেউ। একসঙ্গে টেবিলে শত শত মানুষ, ডেক থেকে আনা সাদা ভাতের সঙ্গে গরম ধোয়া তোলা গরম মাংস আর নলির ঝোল। আছে ছোলা বা মুগ ডালে মেশানো টুকরো মাংস। জিভে জল আসা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে এক টেবিলে ধনী গরিব সর্বস্তরের মানুষ। নানা জেলাসহ দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজার হাজার ভোজন রসিক মানুষ। মেজবান হলে চিটাঙের একটা ঐতিহ্যবাহী মেজবান, আর বিশেষ করে তাজু চৌধুরী মেজবানি প্রতি বছর এক বিশাল আকারে মেজবান হয়। প্রায় 3-4 দিন ধরে মেজবান হওয়ার এলাকাবাসী প্রতিবেশী যারাই আছে এখানে গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষ সকলেই এই মেজবান অ্যাটেন্ড করে এবং খুব ডিসিপ্লিনভাবে খুব সুন্দরভাবে এই মেজবানটা চিটাঙের ঐতিহ্যবাহী মেজবান হিসাবে ঐতিহ্যবাহী একটা মেজবান হিসাবে সুপরিচিত মেজবান। এনভায়রনমেন্টটা একটু অনেক এন্টারটেইনিং, সেই ক্ষেত্রে দিয়ে আসলে খাওয়ার টাওয়ারগুলো অনেক বেশি পরিমাণ থাকে, সবাই মন মতো খেতে পারে। এত বিশাল আয়োজনে বিদেশিরা খাবে না তা কি করে হয়? চট্টগ্রাম বন্দর, ইপিজেড ও নানা কারখানায় কর্মরত বিদেশিদের জন্য আছে বিশেষ আয়োজন। চিটাঙ্গে মেজবান মানি বেইজে আর বাংলাদেশ হলে সেরা, ঠিক আছে। আর বিশেষ করে যে আর তাজুবাইয়ের মেজবান ননার জন্য এখনো ন খাই খাইবার পর করতে যে খাই ওরা আপাতত বুঝালো না আগে খাইল তারপর ওনারা কই মেজবানটা হলো আমাদের চিটাঙ্গের জন্য একটা অন্যরকম একটা মানে টেস্টিং বের করবো। মেজবানের মধ্যে আসলে এটা হলো গরু সম্পূর্ণ আইটেমটা থাকে, এটাতে কিন্তু আসলে অন্য রান্না এটা রান্না কিন্তু অন্যরকম একটা স্বাদ। বাপদাদার ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘ 3 যুগ ধরে মেজবানের আয়োজন করে আসছে চট্টগ্রামের মধ্যম হালি শহরের চৌধুরী বাড়ির ধনাঢ্য ব্যবসায়ী মুর্শেদ আলম চৌধুরী। মানুষকে খাওয়াতে পেরে খুশি তিনি। ধনী গরিব সব একসাথে আমরা একে মেনুতে আপ্যায়ন করছি। ওয়াসিল চৌধুরীর বাড়িটা একটা ঐতিহ্যবাহী বাড়ি। আমার বাপ চাচা যারা করে আসছে, এই কারণে আমি এটা আজকে দীর্ঘ 28 বছর এটা আমি ধরে রেখেছি। মানুষ আমাকে ভালোবাসে, এই কারণে আমি মানুষকে খাওয়াইতে পছন্দ করি। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে আমি চাই মানুষের জন্য কিছু করার জন্য, আমি খাওয়াইতে পারাটাই আমার আনন্দের ব্যাপার। মেজবানের সঠিক ইতিহাস জানা না থাকলেও নবম শতকে আরবের ব্যবসায়ীদের সাথে মুসলিম বণিকদের সম্পর্ক গড়ে ওঠে। মূলত তখন থেকে এই মেজবানের শুরু। এরপর থেকে যে কোনো অনুষ্ঠানে ধনাঢ্য ব্যবসায়ীরা এরকম বড় বড় মেজবান করে থাকেন। একসময় বাজারে ঢোল পিটিয়ে মেজবানের দাওয়াত দেওয়া হতো, কিন্তু সময়ের পরিবর্তনে দাওয়াতের নিয়ম বদলালেও মেজবানের আবেদন এতটুকু কমেনি। মৃত্যুবার্ষিকী, আকিকা, কুলখানি ও নতুন অতিথির আগমনে মানুষের পেট ভরে খাওয়ানোর এই ঐতিহ্য চলে আসছে শত শত বছর ধরে। শেকড়ের সে সংস্কৃতি এখনো আঁকড়ে ধরে আছে অতিথিপ্রিয় বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।